হ্যালো ভিউয়ার্স, তোমরা থাম্বনেল দেখে এতক্ষণে বুঝেই গিয়েছো আজকের এই ভিডিওটি কি সম্পর্কে হতে চলেছে। তোমরা ঠিক ধরেছো। আজকে আমি এই ভিডিওর মাধ্যমে মাধ্যমিক ইংরেজি সাবজেক্টের সিলেবাস সম্পর্কে কিন্তু আলোচনা করতে চলেছি। দেখো, একজন ছাত্র বা ছাত্রী কিন্তু তখনই কিন্তু মার্কস ভালো তুলতে পারবে যদি তার সম্পূর্ণ সিলেবাসটা তার হাতের মুঠোয় থাকে, অর্থাৎ হাতের গ্রিপে থাকে। তার জন্য কিন্তু সিলেবাসের যে মার্কস ডিস্ট্রিবিউশন, এটা কিন্তু খুব ভালোভাবে আমাদের জানা প্রথমে কিন্তু প্রয়োজন। ঠিক আছে, দেখো শুধু পড়লেই হবে না, স্মার্ট রিডিংয়ের মাধ্যমে কিন্তু পড়তে হবে। তো চলো কথা না বাড়িয়ে আমরা কিন্তু সিলেবাসটাকে সম্পূর্ণ ভালোভাবে জেনে নিই বা বুঝে নিই। দেখো কি বলছে এরা, তো ইট ইজ ইজি টু স্কোর মোর দ্যান 90%। ঠিক আছে, দেখো 90%-এর বেশি কিন্তু আমরা কিন্তু সিকিওর করতে পারবো, আমরা তুলতে পারবো। ঠিক আছে, কিভাবে? তো বাই স্মার্ট রিডিং অ্যান্ড প্রপার প্ল্যানিং। দেখো উপযুক্ত প্ল্যানিংয়ের মাধ্যমে কিন্তু আমরা কিন্তু 90%-এর বেশি মার্কস কিন্তু পেতে পারি। ঠিক আছে, দেখো কোনো যুদ্ধ জয়লাভ করতে গেলে সেই সম্পর্কে কিন্তু আগে জানতে হবে, অর্থাৎ যে যুদ্ধ জয়লাভ করবো তার উইক যে পয়েন্ট, সেগুলো কিন্তু আমার আগে প্রয়োজন, জানা প্রয়োজন। ঠিক আছে, চলো দেখে নেওয়া যাক। দেখো মাধ্যমিকে কি থাকে না, তো টোটাল মার্কস থাকে 100, তার মধ্যে 10 নাম্বার থাকে কি প্রজেক্টে থাকবে, আর বাকি থাকবে রিটেনে থাকবে 90 মার্কস। দেখো এই 90 যে মার্কস থাকবে এটাও কিন্তু আবার ভাগ করা হয়েছে, সাব ডিভাইড করা হয়েছে। সিনে থাকবে 20 মার্কস, তার মধ্যে সিনকে আবার ভাগ করা হয়েছে প্রোজ এবং পোয়েমে। প্রোজে থাকবে 12 এবং পোয়েমে থাকবে 8 মার্কস। ঠিক আছে, দেখো প্রোজ রয়েছে তোমাদের ফাদার সেলফ, দ্য পাসিং অ্যাওয়ে অফ বাপু, আওয়ার রানঅ্যাওয়ে কাইট এবং দ্য ক্যাট। দেখো আমি কিন্তু তোমার পরবর্তী স্লাইডে দেখাবো কোন কোন টপিকগুলো পড়লে তোমাদের কিন্তু 2026-এ কিন্তু তোমরা মোর দ্যান 90% কিন্তু সিকিউর করতে পারবে। তো দেখো ভিডিওটি স্কিপ না করে কিন্তু তোমরা দেখতে থাকো। আমরা জানি কি প্রোজ রয়েছে 4টি, যে প্রোজগুলি এইবার অর্থাৎ 2025 সালে চলে আসবে সেটি কিন্তু আমি বাদ দিয়ে দেবো, এবং পোয়েমের ক্ষেত্রেও ঠিক তাই। ঠিক আছে, তারপরে তোমার দেখাবো যে কোন বছর কোশ্চেন কীভাবে রিপিট হয়। প্রত্যেক 5 বছর অন্তর অন্তর কিন্তু কোশ্চেন রিপিট হচ্ছে, সেটা কিন্তু আমি পরে ভিডিও শেষের দিকে কিন্তু দেখাবো। তাই ভিডিওটি স্কিপ না করে কিন্তু সম্পূর্ণ দেখতে থাকো। দেখো পোয়েমস রয়েছে 4টি, ফেবল, মাই ওন ট্রু ফ্যামিলি, সি ফেভার এবং স্নেল। ওকে, দেখো নেক্সট রয়েছে কি না, তো দেখো আনসিনে রয়েছে 20 মার্কস, আর ওয়ার্ড ফাইন্ডিংয়ের জন্য অর্থাৎ সিমিলার ওয়ার্ড ফাইন্ডিংয়ের জন্য থাকবে 8 মার্কস। ঠিক আছে, তো টোটাল থাকবে 28 মার্কস। ঠিক আছে, তা দেখতে পেলাম সিনের কি রয়েছে 20 মার্কস আছে। ওকে, যার মধ্যে তোমার প্রোজে 12, পোয়েমে 8। ওকে, এবং এখানে কি পেলাম না, তো আনসিনে 20 আর ওয়ার্ড ফাইন্ডিংয়ের জন্য থাকবে 8, তাহলে টোটাল কত হলো 48 মার্কস। ওকে, গ্রামার রয়েছে 12 মার্কস। তাহলে দেখো গ্রামার কোন কোন পোর্শন থেকে কি কি মার্কসের ডিস্ট্রিবিউশন থাকে। দেখো আর্টিকেল এবং প্রিপোজিশন থেকে থাকে 3 মার্কস। ওকে, নেক্সট থাকে ইউজ অফ ভার্বস, অর্থাৎ এখানে প্রপার ইউজ অফ ভার্ব ফর্মস আমাদের ইউজ করতে দেওয়া হয়, কোশ্চেনে দেওয়া হয়, তো সেখানে থাকে 3 মার্কস। এবং থাকে ফেজাল ভার্ব 3টি থাকে, সেখান থেকে 1 1 এইভাবে 3 কিন্তু থাকে 3টের জন্য। এবং থাকে ভয়েস চেঞ্জ থেকে 1টি থাকে, 1 মার্কস থাকে, এবং নারেশন চেঞ্জের জন্য 1 মার্কস দেওয়া হয়। এবং দেখো ডিগ্রি চেঞ্জ, জয়নিং এবং স্প্লিটিং, দেখো এই 3টি থেকে সাধারণত 1 মার্কস দেওয়া হয়, তা টোটাল 12 মার্কস। ওকে, তার কি পেলাম সিনে 20, আনসিনে 20 প্লাস 8। ওকে, 48। এখানে দেখো গ্রামারে রয়েছে 12। ঠিক আছে, টোটাল কত হলো 60 মার্কস হলো। তো দেখে নেওয়া যাক এবার রাইটিংয়ে কি কি থাকে। দেখো রাইটিংয়ে থাকে 30 মার্কস থাকে, তার মধ্যে কিন্তু 3খানা কোশ্চেন দেওয়া থাকে কি ইচ কোশ্চেন ক্যারিজ 10 মার্কস। দেখো প্রত্যেকটা কোশ্চেনে কিন্তু জানো 10 10 করে 3 × 30 থাকে। দেখো রাইটিং মাধ্যমে কি কি রয়েছে সে বিষয়ে একটু আলোকপাত করা আমাদের বিশেষ প্রয়োজন। দেখো কি বলা হয়েছে, 1 নম্বর থাকে লেটার রাইটিং। দেখো লেটার রাইটিং প্রত্যেক বছরই দেয়। এরকম না, তো যে বছর ফর্মাল লেটার দেয় অর্থাৎ বিধিসম্মত চিঠি অর্থাৎ অফিসিয়াল লেটার দেয়, পরের বছর কিন্তু ইনফর্মাল লেটার দেয়, অর্থাৎ বন্ধু বা আত্মীয় স্বজনদের যে চিঠি লেখা হয় সেটাকে বলা হয় ইনফর্মাল লেটার বা ব্যক্তিগত চিঠি। ওকে, তা দেখো এটা অল্টারনেট করে দেওয়া হয় প্রত্যেক বছর। ঠিক আছে, চিঠি কিন্তু প্রত্যেক বছর কিন্তু আসে, যে বছর ফর্মাল চলে আসে পরের বছর ইনফর্মাল আসে, আবার তার পরের বছর এভাবে কিন্তু রিপিট হয়। ঠিক আছে, অর্থাৎ ফর্মাল ইনফর্মাল ফর্মাল ইনফর্মাল এইভাবে কিন্তু রিপিট হয়। নেক্সট বলছে স্টোরি রাইটিং। ঠিক আছে, তারপরে গল্প লিখতে দেওয়া হয়। ঠিক আছে, দেখো যে বছর স্টোরি দেয় সে বছর কিন্তু আর কিন্তু পরের বছর কিন্তু স্টোরি আর দেওয়ার চান্স থাকে না। দেখো নেক্সট কি থাকে, প্যারাগ্রাফ রাইটিং, রিপোর্ট রাইটিং, বায়োগ্রাফি রাইটিং, প্রসেস রাইটিং, নোটিস রাইটিং এবং ডায়ালগ রাইটিং এবং সামারি রাইটিং। ঠিক আছে, দেখো মাধ্যমিকে যে রাইটিংয়ের মধ্যে কিন্তু এই 9টি কিন্তু সেকশন রয়েছে। ঠিক আছে, দেখো
আমরা কিন্তু যে বিগত যে কোশ্চেনের যে ট্রেন্ড, সেই ট্রেন্ড যে দেখেছি, সেই ট্রেন্ডে কিন্তু দেখা গেছে কি তো এই 8 এবং 9 অর্থাৎ ডায়ালগ এবং রিপোর্ট রাইটিং এটা কিন্তু আসে না, এখনো পর্যন্ত কিন্তু কোনো পরীক্ষাতে দেয়নি। তাই এই দুটো কিন্তু আমাদের বাদ দিক বা স্কিপ করে কিন্তু আমরা বাকি যে 7টি এটা কিন্তু পড়তে পারি, ঠিক আছে। এক্ষেত্রেও কিন্তু স্মার্ট রিডিং একটু আগেই বলেছি, অর্থাৎ একটু পরের স্লাইডে আমি দেখাবো কিভাবে স্মার্ট রিডিং করতে হয়, ঠিক আছে। তো চলো দেখে নেওয়া যায়। কি বলছে দেখো, ফলো দ্য ট্রেন্ড ইন রাইটিং অলসো, অর্থাৎ কি বলছে ট্রেন্ড ফলো করতে হবে। অর্থাৎ কি, যদি তুমি নদীকে ফলো করো তাহলে কিন্তু সমুদ্রে পৌঁছে যাবো, ঠিক আছে। অর্থাৎ নদী ফলো করলেই সমুদ্রে কিন্তু যাওয়া যাবে। তাই দেখো এখানে দেখো কি বলছে 2017 সালে দেখো স্টোরি এসেছিল, ইনফর্মাল লেটার এসেছিল এবং প্রসেস এসেছিল, ঠিক আছে। দেখো 2018 সালে কিন্তু আসেনি, স্টোরিও আসেনি, ইনফর্মাল লেটারও আসেনি, আর বায়োগ্রাফি প্রসেসও আসেনি। তো দেখো যে 3টে চলে আসবে বাকিগুলো কিন্তু আমি ভালো করে রেডি করব, ঠিক আছে। অর্থাৎ দেখো যে বছর দেখো স্টোরি আসবে, পরের বছর কিন্তু আসবে না। দেখো এই যে 7টা রয়েছে না, এই 7টার মধ্যে কিন্তু স্টোরি এই তোমার লেটার কিন্তু প্রত্যেক বছর দেয়, অর্থাৎ ফর্মাল দিলে পরের বছর ইনফর্মাল দেবে, আবার পরের বছর ফর্মাল দেবে, আবার পরের বছর ইনফর্মাল দেবে, এইভাবে কিন্তু অল্টারনেট করে। আর এই যে বাকি যে কটি রয়েছে এই কটি কিন্তু অল্টারনেট করে কিন্তু প্রত্যেক বছর কিন্তু আসছে, ঠিক আছে। দেখো 2017 সালে স্টোরি এসেছে, তার আর ইনফর্মাল লেটার এসেছে এবং প্রসেস এসেছে। 2018 সালে কিন্তু কি রিপোর্ট, ফর্মাল লেটার এবং বায়োগ্রাফি এসেছে, দেখতে পাচ্ছ। 2019 সালে দেখো স্টোরি এসেছে, দেখো কি বলছে ফর্মাল লেটার এসেছে। দেখো স্টোরি 17তে এসেছিল, আবার 2019-এও এসেছে, ওকে। তারপর দেখো বলছে ফর্মাল লেটার, ঠিক আছে। দেখো আগের বছর 2018-তে ফর্মাল দিয়েছিল, তাও পরের বছর কিন্তু রিপিট করে দিয়েছে। দেখো নেক্সট বলছে নোটিশ দিয়েছিল, ওকে, 2019 সালে। 2020 সালের ট্রেন্ডটা আমরা দেখি, দেখো রিপোর্ট দিয়েছে, রিপোর্ট কিন্তু আগের বছর ছিল না, খেয়াল করো, ছিল না, 2018 সালে ছিল। দেখো এক বছর বাদ দিয়ে দিয়েছে, ঠিক আছে। দেখো 2018 সালে কি দিয়েছিল, দেখো ফর্মাল লেটার। 2020-তে কি দিয়েছে, ইনফর্মাল দিয়েছে, ওকে। নেক্সট কি দিয়েছে, প্যারাগ্রাফ দিয়েছে। এটা দেখো কোন বছর, অর্থাৎ দেখো আগের বছর কিন্তু কোনো প্যারাগ্রাফ দেয়নি, পরের বছর প্যারাগ্রাফ দিয়েছে, ওকে। 2021 সালে আমরা প্রত্যেকেই জানি করোনা পিরিয়ডের জন্য কোনো পরীক্ষা কিন্তু এখানে হয়নি, ওকে। নেক্সট বলছে 2022-এ দেখো, খেয়াল করো, দেখো আবার স্টোরি দিয়েছে, ঠিক আছে। তা দেখো স্টোরি 2020-তে দিয়েছিল তোমার রিপোর্ট, 2022-এ আবার স্টোরি দিয়েছে, ওকে। তারপর কি দিয়েছে, ইনফর্মাল লেটার দিয়েছে, আবার নোটিশ দিয়েছে। দেখো এই ইনফর্মাল আর ফর্মাল এটা কিন্তু দুটোই কিন্তু আমাদের একটু রেডি হয়ে যেতে হবে, ঠিক আছে। কখন কোনটা দেয় এটা কিন্তু একটু বলা যাচ্ছে না, টুইস্ট থাকছে, ওকে। নেক্সট কি বলছে, দেখো বায়োগ্রাফি রাইটিং। দেখো কি বলছে, বায়োগ্রাফি রাইটিং দেখো অনেক দিন আগে দিয়েছিল, দেখো 2018-তে দিয়েছিল, 2018 পর কিন্তু আর কিন্তু বায়োগ্রাফি দেয়নি, দিয়েছে 2023 সালে, অনেক দিন পর, ঠিক আছে। তারপরে কি বলছে, দেখো ইনফর্মাল ছিল 2022-এ, দেখো 23-এ দেখো ফর্মাল দিয়েছে। দেখো নোটিশ দিয়েছিল 2022-এ, পরের বছর কি নোটিশ কিন্তু আর রিপিট করেনি, পরের বছর কি দিয়েছে, প্যারাগ্রাফ দিয়েছে। তাই দেখো ঠিক একইভাবে 2024-এ দেখো রিপোর্ট এসেছিল, ইনফর্মাল লেটার এসেছিল, 2023-এ দেখো ফর্মাল ছিল, আর এখানে কিন্তু ইনফর্মাল, খেয়াল করো। আর কিন্তু পরে নোটিশ দিচ্ছে, দেখো নোটিশ কিন্তু কি এক বছর অন্তর কিন্তু দিচ্ছে। এইবার অর্থাৎ 2025 সালে স্টোরি আসবে, ঠিক আছে। ফর্মাল লেটার খুব গুরুত্বপূর্ণ এবং প্যারাগ্রাফ রাইটিং, ঠিক আছে, এটা কিন্তু আসার খুবই চান্স, ঠিক আছে। 100%, 100-এর মধ্যে 100 আসবেই। আর 2026 সাল, অর্থাৎ তোমরা যারা 2026 সালের জন্য পাখির চোখ করেছো মাধ্যমিক পরীক্ষার্থে, সেটা কিন্তু কি আসবে, তোমাদের ক্ষেত্রে কিন্তু রিপোর্ট আসবে, রিপোর্ট কিন্তু 100% আসবে, এবং আসবে কি ইনফর্মাল লেটার। এবার কিন্তু ফর্মাল লেটার অলরেডি চলে আসবে, মানে যেটা গেস করা যাচ্ছে, এবং কিন্তু তোমাদের জন্য কিন্তু নোটিশ কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, যেহেতু 2024-এ দিয়েছিল, এবং এবছর নোটিশ আসবে না, 2000 কিন্তু তোমার 26-এ কিন্তু নোটিশ কিন্তু অবশ্যই আসবে। তা দেখতে পাচ্ছ তো, তোমার ট্রেন্ড ফলো করলে তোমরা কিন্তু এখন থেকে তাহলে রিপোর্ট, ইনফর্মাল লেটার এবং নোটিশ এগুলো কিন্তু ভালো করে লেখা প্র্যাকটিস করতে হবে, তাহলেই কিন্তু হয়ে যাবে। তো চলো এবার আমরা টেক্সট সম্পর্কে দেখে নিই, অর্থাৎ সিন সম্পর্কে। দেখো সিন কিন্তু দেখো 2025 সালের জন্য কিন্তু কোনটা ইম্পর্টেন্ট, দেখো দ্য ক্যাটটা কিন্তু ভিভিআই এবারের জন্য, অর্থাৎ 2025 সালে পরীক্ষার্থীদের জন্য, ঠিক আছে। দেখো তাহলে 2025 সালে যদি ক্যাট চলে আসে, যদি আসে তাহলে কি, তো তোমাদের কিন্তু আসবে না। তাহলে বাকি যে 3টি থাকবে, অর্থাৎ আওয়ার রানওয়ে কাইট, পাসিং অ্যাওয়ে বাপু, ফাদার সেলফ, এই কটি কিন্তু তোমাদের জন্য কিন্তু ইম্পর্টেন্ট। কিন্তু একটা জিনিস তোমরা খেয়াল করো, প্রতি 5 বছর অন্তর কিন্তু কোশ্চেন রিপিট করছে, অর্থাৎ যে টেক্সট থেকে মানে কোশ্চেন করছে সেই টপিক থেকে কিন্তু 5 বছর পর কিন্তু কোশ্চেন রিপিট করছে।
তাহলে আমি বলতেই পারি, দেখো যেহেতু 2021 সালে করোনার জন্য কিন্তু তোমাদের পরীক্ষা হয়নি, তাই দেখো 2022 সালেরটা রিপিট করতে পারি। তাই দেখো বলছে আওয়ার রানওয়ে গাইড 2026-এর জন্য কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। আওয়ার রানওয়ে গাইড 26-এর জন্য প্রচণ্ড গুরুত্বপূর্ণ হতে চলেছে। তো দেখো এই টপিকটা তোমরা কিন্তু ভালো করে টেক্সটে পড়ে নেবে। ওকে, নেক্সট কি বলছে, দেখো পোয়েমের মধ্যে কি এসেছে এবার কিন্তু দ্য স্নেল, এই যে এটি দেখো খুবই গুরুত্বপূর্ণ। দেখো 2020 সালে এসেছিল এবং 5 বছর পর অর্থাৎ 2025 সালে, 2025 সালে যারা মাধ্যমিক পরীক্ষার্থী বা পরীক্ষা দেবে তারা কিন্তু এই স্নেলটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। দেখো অর্থাৎ স্নেল যদি চলে আসে তাহলে স্নেলটা কিন্তু পরের বছর কিন্তু আর দিবে না। তাহলে কিন্তু তোমাদেরকে কি করতে হবে, দ্য ফেবল, সি ফেভার এবং মাই ওন ট্রু ফ্যামিলি, এই তিনটি কিন্তু ভালো করে রেডি করতে হবে। তার মধ্যেও কি দেখো ফেবলটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ 2026 সালের জন্য। 2026 সালের জন্য ফেবল, এই যে কবিতা, এই কবিতাটা কিন্তু তোমাদের খুব ভালো করে কিন্তু রেডি করতে হবে। তাহলেই তোমরা কিন্তু মাধ্যমিকে কিন্তু একদম সব কমন পেয়ে যাবে। ঠিক আছে, তাহলে কি একটু আগে কি বলেছি, স্মার্ট রিডিং করতে হবে। শুধু রিডিং করলে হবে না, স্মার্ট রিডিং করতে হবে। অর্থাৎ দেখো আমাদের কিন্তু সাজেশন করে করে কিন্তু পড়তে হবে। ঠিক আছে, অর্থাৎ কোন কোশ্চেনগুলো দেখতে হবে যে আগের ইয়ারে চলে এসেছে সেগুলো আমাদের বাদ দিয়ে পড়তে হবে। অর্থাৎ কোশ্চেন কিন্তু পরের বছর কিন্তু রিপিট করে না। ঠিক আছে, তা দেখো এইভাবে যদি তোমরা কোশ্চেন আনসার রেডি করো এবং টেক্সটগুলিকে যদি যত্ন সহকারে পড়ো, অর্থাৎ তোমাদের সম্ভাব্য যে প্রশ্ন উত্তর সেইগুলো যদি রেডি করো আগে থেকেই, তাহলে আমার মনে হয় তোমরা কিন্তু মোর দ্যান 90% কিন্তু ক্যারি করতে পারবে। ঠিক আছে, দেখো যদি তোমাদের ভিডিওটি ভালো লেগে থাকে একটা লাইক দিও এবং সাবস্ক্রাইব করে চ্যানেলটির পাশে থেকো। ভালো থেকো এবং সুস্থ থেকো।